আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পর আমার প্লেলিস্টটা তৈরি করার কারণ হচ্ছে গিয়ে আমার অ্যান্ড্রয়েড আইডিটা অনেক সমস্যা করতেছে, যার কারণে আমি প্লেলিস্টটা তৈরি করতে পারি না। তো ভাবলাম এখন থেকে শুরু করব। অ্যান্ড্রয়েড আইডিটা অনেক চেষ্টা করার পরেও আমি ওপেন করতে পারি না আমার ফোনে। তো দেখছেন এখানে একটা জিরো কোড জিরো স্টুডিও নামে আমি নিয়ে নিলাম। এটা হচ্ছে গিয়ে মোড ভার্সন। আমি মোড ভার্সন ব্যবহার করতে হচ্ছে এখন, কারণ হচ্ছে কি আমার অ্যান্ড্রয়েড আইডিটা ওপেন করতে পারছি না আমি। কেন হয় এই সমস্যা আমি বুঝতে পারছি না। তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবেন আশা করি। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ রেগুলার ভিডিও পেতে আপনাদেরকে অনেক সহায়তা করবে। তো অ্যান্ড্রয়েড স্টুডিও কীভাবে সেট আপ করবেন, আপনার আমার পূর্বের একটা ভিডিও দেখলে আপনারা পেয়ে যাবেন। আমি যদি দেখাই আপনাদেরকে, ইউটিউবে গিয়ে আপনারা যদি সার্চ করেন অ্যান্ড্রয়েড আইডি সেট আপ টিউটোরিয়াল বাংলা, তাহলে ইনশাল্লাহ আমার ভিডিওটা প্রথমেই পেয়ে যাবেন। তাহলে আপনারা দেখে অ্যান্ড্রয়েড আইডিটা সেট আপ করে নেবেন। কীভাবে সেট আপ করবেন, কীভাবে কোথায় থেকে অ্যান্ড্রয়েড আইডি কোথায় থেকে পাবেন, আপনারা সম্পূর্ণ এই ভিডিওতে পেয়ে যাবেন। এই যে মোড ভার্সন ব্যবহার করার জন্য আমি রিকমেন্ডেড করব না, কারণ হচ্ছে মোড ভার্সন ব্যবহার করা একদম ঠিক না। তো এখন আমি নিরুপায় হয়ে এখন ব্যবহার করতে হচ্ছে, সে কারণে আমি দেখাচ্ছি। তো চলুন আর কথা না পারি আমরা মূল টপিকে চলে যাই। আমরা অ্যান্ড্রয়েড আইডিতে প্রথমে প্রবেশ করব, সেট আপ করার পর প্রবেশ করব, এরকম আমাদেরকে একটা স্ক্রিন দেখাবে, ওয়েলকাম স্ক্রিন। তো আমরা প্রথমে ক্লিক করব এখানে, এই যে দেখছেন এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট প্রজেক্ট, তারপরে ওপেন এক্সিস্টিং প্রজেক্ট, ক্লোন গিট রিপোজিটরি, টার্মিনাল, তারপর প্রেফারেন্স, চ্যাট এআই, ডকুমেন্টেশন, তারপর আর কিছু নেই। তো প্রেফারেন্সে আর কিছু করার নেই, এখানে আমি শুধু একটি সেটিং করে রাখছি, এই যে এই যে এটার কাজ হচ্ছে গিয়ে লঞ্চ অ্যাপ আফটার ইনস্টলেশন। অ্যাপটা ইনস্টল করার পর সাথে সাথে এটা অ্যাপে চলে যাবে আর কি, এটি আর কিছু করে নেই। তো চলেন আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিই। নতুন প্রজেক্ট আমরা ক্লিক করব ক্রিয়েট প্রজেক্ট। তারপর আমরা যেহেতু একদম বেসিক থেকে শিখবো, আমরা এখানে ক্লিক করব এমটি প্রজেক্ট। এখানে অ্যাক্টিভিটি নেই, এমটি প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখছেন এখানে বলা হচ্ছে যে আপনার অ্যাপ নেম, তারপর প্যাকেজ নেম, তারপর সেভ লোকেশন, তারপর প্রজেক্ট ল্যাঙ্গুয়েজ, তারপর মিনিমাম এইচডিকে, তারপরে আমাদেরকে একটা সুইচ বাটন দিয়ে দিছে কি ব্যবহার করতে যাচ্ছি, আমরা কটলেন ব্যবহার করবো কিনা। তো আমি প্রথম বলবো নামটা এমন নাম দিবেন যাতে অ্যাপের নাম ঠিক সেটাই হয়, বা অ্যাপ নাম পরবর্তীতে চেঞ্জ করা যায় কিন্তু প্যাকেজ নাম সেটা চেঞ্জ করা যায় না। তো আমি অ্যাপের নামটা দিয়ে দিচ্ছি, আমি দিলাম বাংলা টেক 40। আমি এখানে দিয়ে দিলাম আমার অ্যাপের নাম। তো এখন আসছে প্যাকেজ নেম। এখন আমার প্যাকেজ নেম এমন দিতে হবে যে যাতে পরবর্তীতে আর চেঞ্জ করতে না হয়। আমি প্যাকেজ নেম দিয়ে দিব, এখানেও আমার কোম্পানি নেম দিব বাংলা টেক 40। এটা হচ্ছে আমার কোম্পানি নেম, আর এটা হচ্ছে আমার অ্যাপ নেম। ঠিক আছে, আমার প্যাকেজ নেম আমি বারবার রিকমেন্ডেড করবো যে প্যাকেজ নেম আমি এমনভাবে দিব যাতে আমি প্রজেক্টটা প্লে স্টোরে আমি যাতে রিলিজ করে আপলোড করতে পারি। তারপর আমরা দিব প্রজেক্ট ল্যাঙ্গুয়েজ জাভা, আমরা জাভা শিখবো। তারপর এখানে মিনিমাম এইচডিকে 5 রাখবো, আমি 5 দিয়ে কাজ করি, কারণ হচ্ছে 5 হচ্ছে কি 99.99% আর কি ওইটাই। তারপর হচ্ছে কি ইউজ কটলেন স্ক্রিপ্ট, এটা আমরা তুলে দিব। তোলার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। করার পরে এখানে আপনাদেরকে প্রথম যদি আসেন তাহলে আপনাদেরকে একদম 10 মিনিটের মতো সময় লাগবে প্রজেক্টটা রান হতে। এখানে দেখা যাবে এখানে কি হচ্ছে। এখানে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ হচ্ছে আমি প্রজেক্ট আরও রান করছি, যার কারণে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আমি পপআপটা দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। তো এখন একটু সময় দিতে হবে এখানে। আমার হয়তো বা 30 থেকে 1 মিনিটের ভিতরে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিতরে হয়ে যাবে, কারণ হচ্ছে আমি প্রজেক্ট আগে রান করছি বললাম। তারপরে আমরা ভিতরের সবগুলোই কাজ দেখাবো।
এই যে আমার হচ্ছে, আমরা একদম বেসিক, একদম জিরো থেকে একবার অ্যান্ড্রয়েড আইডির একদম অ্যাডভান্স পর্যন্ত আমরা কাজ করব এবং দেখাবো আপনাদেরকে। এবং যদি পারি ইনশাল্লাহ আমরা ডাটাবেসের কাজটাও শিখে নিব ইনশাল্লাহ অ্যাপ ডেভেলপমেন্টের। তো আমার এখানে 45 সেকেন্ড হয়ে গেল। আমি যদি এখানে ফাইলে ক্লিক করি তাহলে আমার এখানে এই ফাইলটা ওপেন হয়ে যাবে। আবার যদি উপর থেকে যে উপর থেকে এই যে থ্রি লাইন মেনুতে ক্লিক করি তাহলে আমার ঠিক একই দেখাবে। তারপর আমি যদি বিল্ড আউটপুটে দিই তাহলে নিচে থেকে সফট হয়ে উপরে দিয়ে আসবে। আমি এখানে থ্রি লাইনে ক্লিক করব, করার পর আপনাদের এরকম থাকতে পারে, তাহলে আপনারা এখানে ক্লিক করবেন বাংলাটেক 40 আপনার প্রজেক্ট নেমের এখানে ক্লিক করবেন। তারপরে আমরা ক্লিক করব এই যে অ্যাপে ক্লিক করব। অ্যাপে ক্লিক করার পর এসআরসিতে ক্লিক করব, এসআরসি থেকে ক্লিক করে আর এসে যাব, আর এসে থেকে তারপরে জাভাটাও খুলে নিব। আমরা দেখব আমাদের প্রজেক্ট ঠিকঠাকভাবে কাজ এখানে আসছে কিনা সব কিছু। তারপর আমরা কি করব, আমাদের লেআউট কোথায় পাবো, আমরা এই যে লেআউট, এখান থেকে আমরা লেআউটে ক্লিক করব। করার পর এখানে কিন্তু অনেকগুলো মেনু আছে। এই যে এখানে এই মেনুটা আপনাদের থাকবে না, শুধু আপনাদের এটাই থাকবে, এটা হয়তো থাকবে। তারপর টার্মিনাল সেটিং, এটাও না থাকতে পারে আপনাদের অ্যান্ড্রয়েড আইডিতে। এটা যেহেতু আমি মোট ভার্সন ব্যবহার করতেছি সেই কারণে এটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এটা কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই, এইটাই সেম কাজই, দুইটা কাজ আমি দেখাই দিই। এটাও ফাইল, এটাও ফাইল, ঠিক আছে, দুইটা ব্যবধানে একই। এখন আমি ওপেন করি অ্যাপ, এসআরসি, জাভা, আরএস, লেআউট। আমি লেআউট ফোল্ডারে আছি। তারপর আমরা জাভা ফোল্ডারে যাব। আমাদের জাভা ফোল্ডারে কিছু, এখন যেহেতু আমরা অ্যান্ড্রয়েড আইডি দিয়ে কাজ করতেছি, আমাদের কিছু চেঞ্জ করা দরকার পড়বে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো নেক্সট পার্টে দেখাবো কিভাবে আমরা একটা অ্যাপ একদম কমপ্লিটভাবে রান করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।